জয় শ্রী রাধে। একে একে দুদিন চলে গিয়েছে, একদিন আছে। আপনারা সবাই ভালো আছেন কিনা তা তো জিজ্ঞাসা করিনি। ভালো আছেন তো? রাধে রাধে। সত্যি ভালো আছেন? একটু ভালো নেই, সবগুলো মিথ্যা কথা বলছে। আচ্ছা, এই আপনারা যে এত বড় স্বার্থপর আমি আগে জানতাম না। এত স্বার্থপর কেন গো? অকৃতজ্ঞ কেন গো? এত বড় অকৃতজ্ঞ কেন? অর্থাৎ এই অকৃতজ্ঞ বললাম, আপনার মনটা খারাপ হয়ে গেছে না? এই মনটা খারাপ করার উদ্দেশ্য, আমি যখন বললাম আপনারা ভালো আছেন, বললেন হ্যাঁ আছি। কেন? আপনারা কি ভালো থাকার মালিক? ভালো রাখার মালিককে? ভালো রাখার মালিককে জোরে বলতে হবে, সুপ্রিম পাওয়ারে বলতে হবে। আজকে আর একাদশী না, একাদশী শনিবার, এজন্য একটু জোরে জোরে বলতে হবে। একাদশী থাকলে কিছু লোক আছে কি জানেন, এই যে সব জায়গায়, ভারত বাংলা সব জায়গায় ওই একাদশী মানে মানুষকে দেখাবার জন্য একটু উপোস রয়েছে, না খেয়ে থেকেছে। একাদশীরা নেই, না খেয়ে থেকেছে। বলে আজকে না একাদশী থেকে আমার শরীরটা বেশি ভালো নেই, খুব দুর্বল লাগছে গো, এরকম বলে না? বলে কি? এখানে বলে, এদিকে নেই। ওরা বলছে এদিকে নেই। তো যারা এরকম বলে ওরা হচ্ছে লোক দেখানো উপোস করা, সত্যিকারের একাদশী থাকে না। একাদশী থাকলে কখনো কষ্ট হয় না, একাদশী থাকলে আনন্দ বাড়ে। কারণ একাদশী থেকে তো সদা হরি নামের মাঝে ডুবে থাকতে হয়। রাধে রাধে। তাই আপনাদের জিজ্ঞাসা করেছি আপনারা ভালো আছেন, আপনারা বলেন হ্যাঁ ভালো আছি, কিন্তু বলেন নাই যে ভগবান ভালো রেখেছে। তাহলে স্বার্থপর না আপনারা? অকৃতজ্ঞ নয়? যে আপনাকে ভালো রেখেছে তার কথা বললেন না, আপনি ভালো আছেন। আপনি ভালো থাকতে পারেন? একজন ব্যক্তি নিজে ভালো থাকতে পারেন যদি ভগবান আপনাকে ভালো না রাখে? কথার উত্তর দিতে হবে। কি ভালো থাকতে পারি? পারবো না। যদি আমি এতই পারতাম, প্যারালাইসিস হয়ে আমার হাতটা পড়ে গেছে, এখন কত চেষ্টা করি, হাত ওঠে না কেন? তাহলে নিশ্চয়ই আমি আমার দেহটাকে কন্ট্রোল করতে পারি না। তাহলে আমার এই দেহ গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আর একজন আছে। কে আছে? গাড়ি কি নিজে নিজে চলে না একজন ড্রাইভার চালায়? হ্যাঁ, ড্রাইভার চালায়। হায়াত বোঝেন তো? এটা উর্দু ভাষা। হায়াত আরবি ভাষাও বলে। হায়াত মানে আয়ুষ্কাল, হায়াত মানে আয়ুষ্কাল। একজন মুসলমান ভদ্রলোক সে একটা গান লিখেছে। কি লিখেছে জানেন? পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি, পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভারী। পাবে? আয়ুষ্কাল যদি ফুরিয়ে যায় আর জগৎ ভরি খুঁজলে কোন আয়ু পাবে? কি পাওয়া যাবে? পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি রে, পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি। তা যে ভগবান আমাকে আমার এই দেহ গাড়িটা চালাচ্ছে, যে ভগবান আমার দেহ গাড়িটা নিয়ন্ত্রণ করছে, যে ভগবান আমাকে চলার শক্তি বলার শক্তি দিয়েছে, আমরা কখনো সেই ভগবানের কথা স্মরণ না করে আমরা মুখে মুখে বলে থাকি এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার কন্যা, আমার জমিদারি। কি বলছি না? কি বলি কি না? এই ছেলেটা কার? মাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার? মা বলছে আমার। বাবাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার? বাবা বলছে আমার। আসলে কি মা আর বাবা থাকলে একটা সন্তান হয়? আরে সাধু বাবারা, মা আর বাবা থাকলে কি একটা সন্তান আসে? একটা সন্তান জন্ম দিতে হলে দুজনে পারে না তিনজনে প্রয়োজন? কয়জন? একটা সন্তান জন্ম দিতে হলে কয়জনের প্রয়োজন? তিনজন ছাড়া কোনো সন্তান হবে না, দুজনে হয় না। কি করে? মা, বাবা আর ভগবান। কয়জন? আজকে তিনের ঘরের নামটা পড়াবো।
আজকে একটু পড়াপড়ি, লেখালেখি, পড়াশোনা করি। হ্যাঁ, কি একটু পড়াশোনা করব? তিনের ঘরের নামটা পড়বো। তিন অক্ষে কি? তিন, তিন দুগানি, তিন তিরিক্কা, বুঝবেন কিন্তু। তাই তিন তিরিক্কা নয়, তাই তিনজন ভিন্ন। আমি কিছু নয়, কিছু নয়, কিছু নয়, কিছু নয়, আমি কিছু নয়, কিছু নয়, কিছু নয়, কিছু নয়, তিনি ভিন্ন, কিছু নয়, কিছু নয়, কিছু নয়, তিনি ভিন্ন, কিছু নয়, কিছু নয়, কিছু নয়। আমি কি কিছু? তিন তিরিক্কা নয়, আমি কিছু নয়। আর ছয়, তিন দোগানি। যদি ষড়রিপু আছে দেহের মধ্যে, এই ষড়রিপুকে যতদিন পর্যন্ত কন্ট্রোল না করা যায় ততদিন পর্যন্ত ভজন হবে না, হবে না, ভজন হবে না, হবে না, ভজন হবে না, হবে না, ষড়রিপু বশ না করলে হবে না, হবে না, ষড়রিপু বশ না করলে হবে না, হবে না। আস্তে পাইছে এসকে আরাম। আমার খুলি এসকে আরাম পাইছে, বাজাচ্ছে কায়দা করে। তা বলুন, ষড়রিপু বশ না হলে কি ভজন হবে? যেখানে কথা ছিল সেখানে যাব। দুজনে কিন্তু সন্তান জন্ম দেওয়া যায় না। যারা বলে, যে মা বাবা ভাবে যে আমরা স্বামী স্ত্রী মিলেই একটা সন্তান জন্ম দিয়েছি, তার সিদ্ধান্ত ভুল, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল, সে বাতুল। কারণ আমার ভগবান ছাড়া বিশ্ব জগতে কোনো সন্তান আনতে পারে না। না হলে কত মা বাবা বন্ধা আছে, তারা কত চেষ্টা করে, তাদের সন্তান হয় না। কারণ তারা দুজনে চেষ্টা করেছে, আর একজন বাকি আছে, সে দিচ্ছে না, তাই হচ্ছে না। রাধে রাধে, রাধে রাধে। ভগবান দিচ্ছে না, তাই কি হচ্ছে? তাহলে বুঝেন কথাটা, কিন্তু আজকে একটু অন্যভাবে বলছি। কষ্ট হচ্ছে না তো শ্রবণ করতে? বৃন্দাবনে যেতে চায় এক ভক্ত, নাকি বলেছে একটু বৃন্দাবনের কথা বলতে। আরে বৃন্দাবনে বসে থেকে আবার কয় বৃন্দাবনের কথা, এই কোথায় আছেন? আবার বৃন্দাবনে যাওয়ার চিন্তা করেন কেন? তাহলে নিশ্চয়ই এটা যে বৃন্দাবন হয় এটা আপনার বিশ্বাস নাই। যেখানে বসে আছি এটাও যত সময় ভক্ত থাকে, যত সময় ভগবানের কথা থাকে, তত সময় সেটা বৃন্দাবন থাকে। এটা হচ্ছে নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে থেকে আবার বৃন্দাবনে যেতে চাই, তাহলে আপনাদের বিশ্বাস নাই। কি বিশ্বাস আছে? আছে কি? জয় শ্রী রাধে। তাহলে কোথায়? আমি দেহ গাড়িটাকে পরিচালনা করতে পারছি না। আমার একটা হাত প্যারালাইসিস হয়ে পড়ে গেলে এই হাতটাকেই আমি কন্ট্রোল করতে পারছি না, উঠাতে চাইলে উঠছে না। তাহলে কি গাড়ি যেমন নিজে চলতে পারে না, ড্রাইভার চালায়, আমাকে তদ্রূপ দেহটাকে দেহরূপী পরমাত্মা, এই দেহটাকে দেহে যিনি পরমাত্মা রূপে এই দেহটাকে পরিচালনা করেন তিনি। তাই দেহি যতদিন থাকে দেহ ততদিন মূল্যবান থাকে। দেহ থেকে দেহি যেদিন চলে যায় এই দেহটা লাশ হয়ে পড়ে থাকে, তার কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই। তাই যেখানে কথা ছিল সেখানে যাওয়া ভালো। আমি পূর্বে যে কথাটা বলেছিলাম, আজকে আপনারা যখনও বলেছেন, আপনারা কখনো ভুলে বলবেন না, যদি কোনো মা বাবা জিজ্ঞাসা করে ওই ছেলেটা কার, কেউ বলবেন না আমার, বলবেন এটা ভগবান দিয়েছে আমাকে প্রতিপালন করার জন্য। কে দিয়েছে? ভগবান দিয়েছে। ওই সন্তানটাকে যদি ভগবানের চরণে সত্যি সত্যি মুখে মুখে নয় মন থেকে যদি ভগবানের চরণে নিবেদন করে দিতে পারেন, ওই সন্তানের কোনো অমঙ্গল থাকিবে না। জয় গৌর হরি।